দাঁড়াও, আমি বললাম আরো অনেক গোপন তথ্য যদি আমাদের মনে হয়, দেখি আগে আমাদের পিছনে কারা কারা লাগে, যদি মনে হয় তাহলে তাদের অনেক গোপন খবর আপনাদের কাছে দিব ইনশাল্লাহ আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই, আমার মনে হয় এনাফ। ঠিক আছে, মানুষ আমাদের পিছনে পড়লে আমরা মানুষের পিছনে আচ্ছা, পড়ি। okay. আচ্ছা শুনেন, হ্যাঁ মানে এতদিন যা করছি, হ্যাঁ অনেকে অনেক ধরনের কথা বলছেন, আমি মানে বিশেষ করে আমাকে বলছেন, তো আমি সবাইকে মাফ করে দিলাম। যে যারা যারা আমাকে গালাগালি করছেন বা আমার লিঙ্ক করে করে অনেক ধরনের ভিডিও বানাইছেন, আমি আসলে কষ্ট পাইনি। কেন কষ্ট পাইনি? কারণ এটা তো বাস্তব না, কারণ এটা সত্য না। যদি এটা সত্য হতো তাহলে তাহলে কষ্ট কষ্ট পাই, পাইতাম। যেহেতু সত্য না তাহলে আর কষ্টের কি, আর এটা আমরা যেহেতু এনজয় সত্য না, করছি। এই কারণে আমি একটু কষ্ট পাইনি। যারা আমার যাই বলছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের মাধ্যমে কিন্তু আমারে চিনছে মানুষ। হ্যাঁ, কারণ তোমাদের যারা যেহেতু যারা কথা বলছে তাদের একটা ফেস ভ্যালু আছে, হ্যাঁ তাদের অডিয়েন্সরাও আমাদেরকে চিনলো। আর সবাই আমাদেরকেও ক্ষমা করে দিবা, যেহেতু আমরাও একটা ভুল করে এই ধরনের আর যারা আমাদের এই ধরনের কথা বলছে আমি তাদেরকে মাফ করে দিলাম। মৌখিকা লাইক ওদেরকে আমি এই জিনিসটা সবসময় শিখাই যে কেউ যদি তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে তোমরা করতে যাইবা না, ঠিক আছে? তারপর মুখ ফসকে আবার আমি মানা সবসময় মনে করি, আসলে আমার বিশেষ করে আমি না ওর মুখ ফসকে আসে পড়ে, অনেক কিন্তু কথা আমি বলি। মানা করি, ঠিক আছে? কারণ তুমি যদি কাউকে শাস্তি দিতে চাও, যারা চাও যে ওরে আমি প্রচুর পরিমাণ প্যারা দিতে শাস্তি দিতে, তাইলে তার কোনো কথা রিপ্লাই করবা না, নিজের কাজের মাধ্যমে তার উচিত জবাব দিয়ে দিবা। তুমি যদি চুপ থাকো সে উচিত জবাব পাবে, তার জুতা তার গালি লাগবে। তো আমি একটা কথা বলে ফেলেছি, এটার জন্য আমি ক্ষমা চাই, কারণ আমি অনেক বড় একটা কথা বলে ফেলেছি যেটা আমার বলা আচ্ছা, আমি বলি সবসময় চুপ থাকবা, যত কন্ট্রোভার্সি হোক আজকের পর থেকে চুপ থাকবা, দেখবা তাইলে এটাই তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। এটা আমি সবসময় তোমাদেরকে বলবো।